দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। মুসলমান কেন নির্যাতিত হচ্ছে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলমানের রক্তে ভাসছে পুরো পৃথিবী, মুসলমানের মৃতদেহ নিয়ে উল্লাস করছে বিধর্মীরা। শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই নির্যাতনের শিকার। নারীদের আর্তচিৎকারে কেঁপে উঠছে আকাশ বাতাস। ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, আফগানিস্তান, সিরিয়া, ইরাক সহ সর্বত্র করুণ কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিধর্মীদের দ্বারা মুসলমানদের নির্যাতিত হওয়ার কারণ সম্পর্কে ভবিষ্যৎবাণী ঘোষণা করে গেছেন। আজ তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। সুনানে আবু দাউদের একটি হাদিসে বর্ণিত আছে, তোমাদের উপর এমন একটি সময় আসবে, তোমাদের বিরুদ্ধে সকল জাতি এমন ভাবে ডাকবে যেমনি খাওয়ার দস্তরখানের দিকে লোকদের ডাকা হয়। এই কথা শুনে একজন লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, সেদিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা সেদিন আরো অনেক বেশি হবে। তবে তোমরা বন্যার পানির উপরিভাগে ভাসমান খড়কুটোর মতো হবে। মহান আল্লাহ তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন আর তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন। এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ওহান জিনিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। সুনানে আবু দাউদ 4297 আয়াত। প্রিয় দর্শক, নিত্য নতুন ইসলামী তথ্য পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।